পরদিন নৌকা সিন্ধু নদীর মোহনায় পৌঁছে গেল। গঙ্গুর পূর্বসঙ্গীরা সেখানে মাছ ধরার কাজে রত ছিল। আলোর পথ অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনই সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলোতে পথ চলুন। পরদিন কুঠুরির দরজা উন্মুক্ত হল। প্রহরীরা জয়রামকে করজোড়ে প্রণাম করে বলল, সর্দার প্রতাপ রায় আপনাকে ডেকেছেন। প্রহরীদের ব্যবহারের এই পরিবর্তন দেখে জয়রাম বিস্মিত হল। নীরবে তিনি তাদের সাথে চললেন। প্রতাপ রায় তার সভাগৃহের বারান্দায় আবলুসের কুর্সির উপর আসীন ছিলেন। তার সম্মানে এক চান্দির বর্তনে বিগত সন্ধ্যায় আরবদের জাহাজ থেকে লুণ্ঠিত লঙ্কারাজের উপঢৌকনসমূহ রক্ষিত ছিল। জয়রামকে দেখে তিনি মণিরত্নের স্তূপের দিকে ইঙ্গিত করে বললেন, জয়রাম, কাঠিয়াওয়ারের রাজার উপঢৌকনের চেয়ে লঙ্কারাজের উপঢৌকন দেখে মহারাজ অধিকতর আনন্দিত হবেন। এর এক একটি হীরক তোমার সিন্ধুকের সমস্ত রত্নের চেয়েও বেশি মূল্যবান। জয়রাম তার দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে একবার তাকিয়ে নিজের ঠোঁট কামড়াতে লাগলেন। প্রতাপ রায় বললেন, কিন্তু তোমার মুখ ফ্যাকাশে ও চোখ রক্তাক্ত দেখাচ্ছে। বোধহয় সারা রাত তোমার ঘুম হয়নি। কুঠারিতে খুব গরম লেগে থাকবে। বন্দর থেকে ফিরে তোমার কথা আমার মনে পড়েনি, নচেত এতক্ষণ তোমাকে সেখানে রাখার প্রয়োজন ছিল না। আমি মহারাজের কাছে দ্রুত পাঠিয়ে দিয়েছি। কয়েকদিনের মধ্যেই বন্দীদের সম্বন্ধে তার হুকুম পৌঁছে যাবে। জয়রাম বললেন, তাহলে আপনি তাদের বন্দী করেছেন? হ্যাঁ, কালই আমি তোমাকে বলেছিলাম যে তাই ছিল রাজার হুকুম। আপনি তাদেরকে যুদ্ধ করে বন্দী করেছেন না আতিথ্যের দাওয়াত দিয়ে? প্রতাপ রায় জবাব দিলেন, তুমি এখনো শিশু, যুদ্ধে সবকিছু সঙ্গত। আমার বোন কোথায়? কে? আমার বোন। সে কোথায় ছিল? আপনি আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। রাজপুত কন্যার সম্মানে হস্তক্ষেপ করা তত সোজা নয় যত আপনি মনে করছেন। আমি পূর্বে আপনার রাজার কর্মচারী ছিলাম, এখন কাঠিয়াওয়ারের রাজের রাজদূত হিসাবে এখানে এসেছি। আপনি আমার বোনের দিকে যদি চোখ তুলেও তাকান, তাহলে কাঠিয়াওয়ারের থেকে রাজপুতানা পর্যন্ত এক দুর্ভেদ্য আগুনের দেয়াল তুলে দেব। শত সহস্র সৈনিকের প্রাণ বিসর্জনের চেয়ে তখন মহারাজ দেবলের উদ্ধত শাসনকর্তাকে আমাদের হাতে সমর্পণ করা অধিকতর সঙ্গত মনে করবেন। তারপর আরবদের কথা, তারা আমাদের অতিথি ছিলেন। দুঃখের বিষয়, আমার জন্য তাদেরকে এ বিপদে পড়তে হলো। হয়তো তাদের সম্বন্ধে আমার নালিশ ভারতের কোনো প্রান্তরে শ্রুত হবে না, কিন্তু তাদের বাহু যথেষ্ট দীর্ঘ ও সবল। তারা যখন চাইবেন তখনই আপনার গলা টিপে মারতে পারবেন। রাজার অসঙ্গত হুকুম পালন করতে গিয়ে অনেক সময় কর্মচারীদেরকেই তার পরিণাম ভুগতে হয়, একথা প্রতাপ রায়ের জানা ছিল। বিপদের সময় রাজা নিজের অপরাধ কর্মচারীর ঘাড়ে চাপিয়ে দিয়ে থাকেন। আরবদের সম্বন্ধে তিনি নিজের রাজার মতোই নিশ্চিন্ত ছিলেন, কিন্তু কাঠিয়াওয়ারের রাষ্ট্রদূতের বোনের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত ছিলেন না। তিনি বললেন, জয়রাম, তোমার ধমক আমি মোটেই পরোয়া করি না, তবে তোমাকে আমি নিশ্চিত জানিয়ে দিতে চাই, তোমার বোন সম্বন্ধে আমি কিছুই জানি না। আপনি মিথ্যা বলছেন। আমি তাকে জাহাজে আরব নারীদের সাথেই রেখে এসেছিলাম। জাহাজে যেসব নারী ছিল তারা সকলেই আমার বন্দী। তোমার বোন যদি তাদের মধ্যে থাকেন, তবে আমি এখনই তোমার সাথে গিয়ে তার নিকট ক্ষমা ভিক্ষে করে নেব। চলো। বোনের খবর নেওয়ার আগ্রহ তার অন্য সব ইচ্ছার উপর প্রবল ছিল, কাজেই তিনি প্রতাপ রায়ের সাথে চললেন। পথে তিনি জিজ্ঞেস করলেন, আপনি আরব নাবিকদের সাথে কিরূপ ব্যবহার করেছেন? প্রতাপ রায় জবাব দিলেন, তারা শেষ পর্যন্ত যুদ্ধ করেছিল। শিশু ও নারী ছাড়া আমি কেবল 5 জন লোককে জীবন্ত বন্দী করতে সমর্থ হয়েছি। দ্বিতীয় জাহাজের লঙ্কাবাসী নাবিকগণ সাধারণভাবে বাধা দেয়, কিন্তু অল্পক্ষণের মধ্যেই পরাজয় স্বীকার করে। তাহলে এর অর্থ দাঁড়ায় যে আপনি একই সময়ে লঙ্কা ও আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমি কেবল রাজার হুকুম পালন করেছি। যতদিন আমি এ পদে বহাল থাকি, তার আদেশ পালন করতেই থাকব।
আমার চিঠির উত্তরে যদি রাজা তোমাকে ডেকে পাঠান এবং তুমি যদি বন্দীদের মুক্তির অনুমতি আদায় করতে পারো, তাহলে আমি খুশি হব। অহেতুক দায়িত্ব থেকে বেঁচে যাব। প্রসাদ থেকে বের হয়ে কয়েক কদম দূরেই জয়রাম ও প্রতাপ রায় কয়েতখানার প্রাচীরে প্রবেশ করলেন। প্রতাপ রায়ের নির্দেশে প্রহরীরা আরব বন্দীদের কামরা খুলে দিল। মেয়েরা মুখ ঢেকে ফেলল। আরব নাবিকগণ জয়রামকে দেখেই মুখ ফেরাল। জুবায়ের এক কোণে দেয়ালে ঠেস দিয়ে বসেছিলেন। ঘৃণা ও তাচ্ছিল্যের দৃষ্টিতে তিনি জয়রামের দিকে তাকালেন এবং নিজের সঙ্গীদের দিকে মুখ ফিরিয়ে নিলেন। জয়রাম প্রতাপের দিকে তাকিয়ে বলল, আমার বোন এখানে নেই, কোথায় সে? প্রতাপ রায় এক প্রহরীকে ভেতরে ডেকে জিজ্ঞেস করলেন, সব মেয়েরা এখানে আছে, না লঙ্কার নাবিকদের ঘরেও কোনো স্ত্রীলোক আছে? না মহারাজ, সব স্ত্রীলোক তো এখানেই। জয়রাম হতভম্ব হয়ে জুবায়ের দিকে তাকালেন। ভাঙা ভাঙা আরবিতে বললেন, জুবায়ের, আমার দিকে ওভাবে তাকিও না, আমি নির্দোষ। আমার বোন কোথায় তোমার জানা আছে? হঠাৎ জুবায়েরের মুখ থেকে ক্ষুধিত ব্যাঘ্রের গর্জন বের হল। তুমি আমার প্রত্যাশার চেয়েও বেশি ইতর প্রমাণিত হয়েছ। মিথ্যার জাল দিয়ে তুমি সত্য লুকাতে পারবে না। কিন্তু মনে রেখো, যদি নাহিদের কেউ কেশ স্পর্শ করে, তাহলে সারা দুনিয়ায় তুমি এতটুকু স্থান পাবে না যেখানে আমাদের প্রতিরোধ থেকে তুমি নিরাপদ। নাহিদকে ফাঁদে ফেলবার জন্যই তোমার বোনকে জাহাজে রেখে এসেছিলে। তোমার কৌশল সফল হয়েছে। তুমি তোমার এই সহযোগীকে আমাদের আতিথ্যের ভার নেওয়ার জন্য পাঠিয়ে আমাদেরকে জাহাজ থেকে ডেকে এনেছিলে। নিজে পেছন দিয়ে জাহাজে গিয়ে না জানি কোন অজুহাতে নাহিদকে কোথায় নিয়ে গিয়েছ। শান্তি ও যুদ্ধের নীতি যদি তোমাদের এই হয়, তবে মনে রেখো, তোমাদের রাজার দিন ঘনিয়ে আসছে। প্রতাপ রায় হঠাৎ সিপাহীর হাত থেকে চাবুক টেনে নিয়ে সপাং করে জুবায়েরের মুখে মেরে দিলেন। তিনি দ্বিতীয় আঘাতের জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু জয়রাম তার হাত ধরে ফেললেন। প্রতাপ রায় হাত ছাড়াতে চেষ্টা করতে করতে বললেন, রাজার অপমান তুমি সহ্য করতে পারো, আমি পারি না। জয়রাম বললেন, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, আমার বোন ও সেই আরব মেয়েটিকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ? এ প্রশ্নে প্রতাপ রায়ের ক্রোধ শীতল হয়ে গেল। কিছুক্ষণ চিন্তা করে তিনি বললেন, এটা কি অসম্ভব যে আমাদের আক্রমণের সময় প্রতিশোধের উত্তেজনায় তাকে জাহাজ থেকে জলে ফেলে দেওয়া হয়েছে? জয়রাম জবাব দেন, এরা শত্রুতা করতে গিয়ে ভদ্রতা ভুলে যান না। আমার বোনের সঙ্গে আরব কন্যাটির নিখোঁজ হওয়া প্রমাণ করেছে এ ষড়যন্ত্রের পিছনে তোমার ন্যায় তাদের বুদ্ধি খেলা করছে। জুবায়ের পুনরায় জয়রামকে বললেন, এসব কথা দিয়ে তুমি আমাকে বোকা বানাতে পারবে না। নাহিদ, খালিদ এবং তোমার বোন একসঙ্গে জাহাজ থেকে অদৃশ্য হয়েছে। নিশ্চয়ই তারা তোমাদের বন্দী। তোমাদের কাছে আমি কোনো সদ্ব্যবহার আশা করছি না, তবে এটুকু নিশ্চয়ই বলবো, আমাদেরকে সিন্ধুরাজের দরবারে পেশ করা হোক। যতক্ষণ তিনি আমাদের সম্বন্ধে মীমাংসা না করেন, ততক্ষণ নাহিদ ও খালিদকে আমাদের সাথে রাখা হোক। প্রতাপ রায় চমকে উঠলেন। তিনি বললেন, এখন বুঝেছি জয়রাম, মেয়ে দুটির সাথে অন্য লোকও নিখোঁজ হয়ে থাকলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। গতরাত্রে বন্দর থেকে একটি সরকারি নৌকা হারিয়ে গেছে, কিন্তু তারা বেশি দূর যেতে পারেনি। তুমি আমার সঙ্গে এসো। প্রতাপ রায় ও জয়রাম বন্দিশালা থেকে বের হয়ে ঘোড়ায় চললেন। ক্ষিপ্র গতিতে তারা বন্দরে পৌঁছলেন। সন্ধ্যার সময় নৌকা খোয়া যাবার কথা বন্দরের প্রহরীরা সমর্থন করল। জয়রাম মায়াদেবী সম্বন্ধে অধিকতর উদ্বিগ্ন ছিল। প্রতাপ কয়েকটি নৌকা ও জাহাজ উপকূলের উত্তর ও দক্ষিণ দিকে খোঁজ নেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। জয়রামকে তিনি এই বলে সান্ত্বনা দিলেন যে তারা বেশি দূর যেতে পারেনি। জয়রাম প্রতাপ রায়ের সাথে শহরে চলে এলেন। বিকাল পর্যন্ত মায়ার কোনো খবর না পেয়ে জয়রাম আবার বন্দরে যাবেন স্থির করলেন। ইতিমধ্যে প্রতাপ রায়ের সিপাহী এসে তাকে প্রাসাদে নিয়ে গেল। প্রতাপ রায়ের প্রাসাদের পাইন কুঞ্জে জুবায়ের ও আলীকে দুটি নারকেল গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। প্রতাপ রায় কয়েকজন সেপাই এবং চাবুক হস্তে দুজন জল্লাদ নিকটে দণ্ডায়মান ছিল। আলী এবং জুবায়েরের নতশির ও নগ্ন বুকের উপর আঘাতের চিহ্ন সূচনা করছিল যে তাদেরকে অসহ্য শারীরিক শাস্তি দেওয়া হয়েছে। এক সিপাহী জয়রামের আগমন বার্তা জানাতেই প্রতাপ রায়ের ইঙ্গিতে জল্লাদেরা
আলী ও জুবায়েরকে আবার চাবুক মারতে শুরু করল। জুবায়ের নিষ্প্রাণ প্রস্তরের মতো দাঁড়িয়েছিলেন, কিন্তু আলীর ধৈর্যের সীমা শেষ হয়ে গিয়েছিল। চাবুকের প্রত্যেক আঘাতের সাথে সাথে তার মুখ থেকে মর্মান্তিক চিৎকার বেরোচ্ছিল। বাইরের দরজায় পা রাখতেই জয়রামের মনোযোগ আলীর চিৎকারে আকর্ষিত হয়। তিনি দৌড়ে গিয়ে পরপর উভয় জল্লাদকে টেনে সরিয়ে দেন। প্রতাপ রায়ের দিকে ফিরে তিনি বললেন, এ নিছক অত্যাচার, এ পাপ। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এদের বিচারের ভার রাজার উপর ছেড়ে দিয়েছেন। প্রতাপ রায় আলীর দিকে দেখিয়ে উত্তর দেন, সিপাহীরা এ বালককে শহর থেকে খুঁজে বের করেছে। মনে হচ্ছে সে তোমার বোনের সাথেই জাহাজ থেকে পলায়ন করেছিল। এর বাকি সঙ্গীরা শহরের আশেপাশে কোথাও লুকিয়ে আছে। জয়রাম অগ্রসর হয়ে আলীকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় ছিলে? আমার বোন কোথায়? আলী মিনতিপূর্ণ চোখে তার দিকে তাকিয়ে মাথা নত করে নিল। জয়রাম বললেন, মায়াদেবী সম্বন্ধে তোমার কিছু জানা থাকলে বলে দাও, আমি তোমাকে বাঁচাতে পারি। আলী আবার মাথা তুলে চিৎকার করে বলল, আমি জানি না, আমি সত্যি বলছি। তার সম্বন্ধে আমি কিছুই জানি না। আমি জাহাজ থেকে লাফ দেওয়ার আগে তাদের খুঁজেছিলাম, কিন্তু আমি জানি না তারা কি করে উধাও হয়ে যায়। জয়রাম জিজ্ঞেস করেন, তুমি শহরে কি করে পৌঁছলে? আমি জাহাজ থেকে লাফিয়ে সমুদ্রের তীরে এক নৌকায় লুকিয়েছিলাম। আজ আমি শহরে পৌঁছি এবং সিপাই আমাকে ধরে এখানে নিয়ে আসে। তোমরা সবাই জালিম, আমি তোমাদের কাছে কোনো অপরাধ করিনি। জয়রাম জুবায়ের দিকে তাকালেন, কিন্তু উৎকণ্ঠা, ক্রোধ, লজ্জা ও দুঃখের আতিশয্যে তাকে সম্বোধন করার ভাষা খুঁজে পেলেন না। একবার চোখ তুলে আবার নামিয়ে নিলেন। একবার কেঁপে উঠে তার ওষ্ঠ আবার থেমে গেল। প্রতাপ রায়ের দিকে ফিরে তিনি বললেন, এদের ছেড়ে দিন, এদের প্রতি আমার কোনো সন্দেহ নেই। প্রতাপ রায় বলেন, আমি এদের কি করে ছাড়তে পারি? তোমার বোন জাহাজে থেকে থাকলে এরা নিশ্চয় জানে সে কোথায় আছে। তুমি হয়তো এখনো আমাকে অপরাধী মনে করছো। আমি এদের কথা দ্বারা তোমার কাছে প্রমাণ করা আমার কর্তব্য মনে করছি যে তোমার বোনকে এরাই লুকিয়ে রেখেছে। সে যদি জীবিত না থাকে তাহলে এরাই জাহাজ আক্রমণের পূর্বে তাকে সমুদ্রে ফেলে দিয়েছে। এখন হয় এদেরকে সেই অপরাধ স্বীকার করতে হবে, নচেত তোমাকে স্বীকার করতে হবে যে তোমার বোন আদৌ জাহাজে ছিল না এবং তুমি আমাকে ভয় দেখাবার জন্য ছুতা খুঁজছিলে। প্রতাপ রায় আবার জল্লাদের ইঙ্গিত করায় তারা পুনরায় জুবায়ের ও আলীকে চাবুক মারতে লাগল। জয়রাম চিৎকার করে বললেন, থামো থামো, এরা নিরপরাধ, এ অত্যাচার, এদেরকে ছেড়ে দাও। কিন্তু তার চিৎকার বিফল হল। তিনি অগ্রসর হয়ে এক জল্লাদের মুখে ঘুষি মারলেন, কিন্তু প্রতাপ রায়ের ইঙ্গিতে কয়েকজন সিপাই তাকে ধরে সরিয়ে দিল। তিনি সিপাহীদের হাত হতে নিষ্কৃতি পাওয়ার জন্য চেষ্টা করছিলেন। আলী চিৎকারের পরিবর্তে অর্ধ অচেতন অবস্থায় কোকাচ্ছিল। জুবায়ের প্রত্যেক চাবুকাঘাতের পর জয়রামের দিকে তাকাতেন ও চোখ বন্ধ করে নিতেন। অবশেষে আলীর কোকাবার শব্দ বন্ধ হয়ে গেল এবং মাথা তোলা বা চোখ খোলার শক্তি জুবায়েরের রইল না। প্রতাপ রায় এক সিপাইকে উত্তপ্ত লৌহশলা আনবার হুকুম দিলেন। জয়রাম আবার চিৎকার করে বললেন, প্রতাপ, তুমি জালিম, তুমি ইতর, আমাকে যা ইচ্ছে শাস্তি দাও, কিন্তু এদের প্রতি দয়া করো। প্রতাপ রায় গর্জন করে বললেন, তো এদের প্রাণ যখন আমি গ্রাহ্য করি না, আমি এদের চোখ তোমার বিচারের ভার মহারাজের মাংস খামচে ছিঁড়ে ফেলব। এরা জীবিত থাকবে আর মহারাজের কাছে গিয়ে তুমি তোমার বোনকে অপহরণের দায়িত্ব আমার উপর চাপাবে? তা হতে পারে না। তোমার বোন জাহাজ থেকে নিখোঁজ হয়ে থাকলে আমি নিশ্চিত তার সন্ধান বের করব। তার জন্য যদি এদের সমস্ত নারী ও শিশুদের সাথে আমাকে এরূপ ব্যবহার করতে হয়, তবুও দ্বিধা করব না। সিপাহী তপ্ত লৌহ শলাকা প্রতাপের হাতে দিল এবং তিনি জুবায়েরের দিকে অগ্রসর হলেন। জয়রাম উচ্চস্বরে চিৎকার করে বললেন, না না, থামো, আমার বোন জাহাজে ছিলই না, আমি একাই এসেছিলাম, আমি শুধু এদের প্রাণ বাঁচাতে চেয়েছিলাম। প্রতাপ রায় জবাব দিলেন, কিন্তু আমি কিভাবে বিশ্বাস করব রাজার সামনে তুমি এরূপ কাহিনী বলে তাকে আমার বিরুদ্ধে উস্কাবে না? জয়রাম বললেন, আমি প্রতিজ্ঞা করছি, রাজপুতের প্রতিজ্ঞা, আমাকে বিশ্বাস করো। জাহাজ থেকে কোনো আরব বালিকা উধাও হয়নি, সে সাক্ষ্য তোমাকে দিতে হবে।
তুমি এদের রেহাই দিলে আমি সেই প্রতিশ্রুতি দিতেও রাজি আছি। এদেরকে ছাড়া বা না ছাড়া সম্পূর্ণ রাজার উপর নির্ভর করে। আমি শুধু এই বলতে পারি যে ভবিষ্যতে এদের উপর কোনো অত্যাচার করা হবে না। তোমাকে রাজার সামনে স্বীকার করতে হবে তুমি এদেরকে মুক্ত করার জন্য আমার উপর চাপ দিয়েছিলে এবং নিজে বোনের কথা শুধু ছল ছিল। পরাজিতের ন্যায় জয়রাম বললেন, আমি তার জন্য প্রস্তুত আছি। লৌহ শলাকা ফেলে দিয়ে প্রতাপ রায় বললেন, তুমি অনর্থক আমাকে হয়রান করেছ। জুবায়ের সংজ্ঞা ফিরে পেয়ে চোখ খুললেন। তিনি বন্দিশালায় আলীর কাছে পড়েছিলেন। জয়রাম ঠান্ডা পানির বালতিতে রুমাল ভিজিয়ে তার ঘাগুলো ধীরে ধীরে মুছে দিচ্ছিলেন। এক নারী আলীর সংজ্ঞা ফিরিয়ে আনার চেষ্টা করছিল। জুবায়ের চেতনা ফিরে আসার সাথে সাথে উঠে বসলেন। জয়রাম তাড়াতাড়ি এক পেয়ালা পানি তার ঠোঁটের কাছে ধরলেন। মুহূর্তের জন্য জুবায়েরের মনে ক্রোধ ও ঘৃণা চারা দিয়ে উঠল, কিন্তু জয়রামের চোখে অশ্রু দেখে তিনি আত্মসংবরণ করলেন এবং কয়েক ঢোক পানি খেয়ে নিলেন। জয়রাম শুধু বললেন, জুবায়ের, আমি অত্যন্ত দুঃখিত। বলার সাথে সাথেই তার সুন্দর চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হল। জুবায়ের বিষণ্ণ মুখে হাসি আনার চেষ্টা করে বললেন, জয়রাম, তুমি আমার কাছে এক অবধাদা। দেবলের শাসনকর্তার সাথে ষড়যন্ত্র করে তুমি আমাদের এই অবস্থায় এনেছ। তারপর আমাদের জন্য জল্লাদের সাথে সংঘর্ষ বাঁধালে, এখন আবার অস্ত্র ফেলছ। কিন্তু এসবের অর্থ কি? জয়রামের কণ্ঠ হতে গভীর বিষাদ মাখা স্বর বের হলো। জুবায়ের, আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের বন্ধু। তুমি আমার জীবন রক্ষা করেছিলে। রাজপুত কখনো নেমো খারাপ হয় না। দেবলপতি আমাকে প্রতারণা করেছে। তোমাদের জাহাজ আক্রমণের পূর্বে আমাকে এক কুঠুরিতে বন্দি করে রাখে। তুমি আমার উপর বিশ্বাস হারিয়েছ, আমাকে বিশ্বাসঘাতক মনে করছো, কিন্তু আমি নিরপরাধ। ভগবান সুযোগ দিলে আমি এটা প্রমাণ করব। তুমি যদি এ ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে থাকো, তবে আমি জিজ্ঞেস করি, নাহিদ ও খালিদ কোথায়? জয়রাম জবাব দেন, তুমি যেমন মায়া সম্বন্ধে কিছুই জানো না, তেমনি আমি খালিদ ও নাহিদ সম্বন্ধে কি বলতে পারি? আমি তোমাকে বলেছি, আমি সারা রাত বন্দী ছিলাম। তুমি জাহাজে ছিলে। বন্দর থেকে সে রাত্রে একটি নৌকাও হারিয়ে গিয়েছে। যদি যুদ্ধের পূর্বে তুমি তাদের কোথাও পাঠিয়ে থাকো, ভগবানের দোহাই আমার কাছে লুকিও না। আমার বিশ্বাস, প্রতাপ রায়ের অত্যাচার থেকে বাঁচার জন্য তুমি তাদের কোথাও পাঠিয়ে দিয়েছ। শুধু আমাকে একটু বলো মায়া জীবিত আছে এবং নিরাপদে আছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার উপর কোনো আঁচড় লাগতে দেব না। আমি প্রতাপ রায়কে আশ্বাস দিয়েছি, তোমার বোন আমার সঙ্গে ছিল না, নয়তো সে আজ তোমাকে ছাড়ত না। জুবায়ের জবাব দিলেন, হায়, আমি যদি তোমাকে বিশ্বাস করতে পারতাম। তোমরা দুজন মিলে নাহিদকে লুকিয়ে রেখে মায়ের দায়িত্ব আমার উপর এজন্য চাপাচ্ছ যেন আমরা নাহিদ ও খালিদের কথা রাজাকে বলতে না পারি। জয়রাম বলেন, জুবায়ের, আমাকে বিশ্বাস করো, তোমার সাথে মিথ্যা বলে আমার কোনো লাভ নেই। তুমি ও তোমার সাথীরা যদি মায়া ও নাহিদ সম্বন্ধে কিছু না জানে, তবে সেটা প্রতাপ রায়ের শঠতা। আজ সে আমার সামনে তোমাদের উভয়কে এজন্য যন্ত্রণা দিচ্ছিল যেন ভবিষ্যতে আমি মায়া ও নাহিদের নামই না নেই। আমাকে এজন্য প্রতিজ্ঞা করতে হয়েছে। তুমি হয়তো জানো রাজপুত ভাইয়ের পক্ষে নিজের বোন সম্বন্ধে এরূপ প্রতিজ্ঞা করা কতটা কষ্টকর। জুবায়ের জবাব দেন, তোমার দয়ার জন্য ধন্যবাদ। এখন আমরা তোমাদের তলোয়ারের প্রহরায় আছি। তোমার সত্য মিথ্যা আমাদের জন্য সমান। আমি তোমার সত্য ভাষণের পুরস্কার বা মিথ্যা কথনের শাস্তি দিতে অক্ষম। আমি শুধু এতটুকু জানি, তোমার জন্যই আমি এই বিপদে পতিত হয়েছি। যতক্ষণ আমি নাহিদকে না দেখছি, ততক্ষণ তোমাকে বিশ্বাস করতে পারছি না, দেবলের হাকিমকেও না। ভবিষ্যতে যদি প্রমাণিত হয় এ ব্যাপারে তুমি নির্দোষ ছিলে, আমার সন্দেহের জন্য তোমার কাছে ক্ষমা চাইব। দেবলের শাসনকর্তা যদি অপরাধী হয়, তাহলে যাতে আমাদের আবেদন রাজার কানে পৌঁছে সে চেষ্টাই তোমার দেখা উচিত। তোমাকে আমি নিশ্চয়ই করে বলতে পারি, আমি বা আমার সাথীরা নাহিদ, খালিদ বা তোমার বোন সম্বন্ধে কিছুই জানে না। অপর জাহাজ থেকে লঙ্কার নাবিকগণ আমাদের জাহাজ হতে কয়েকজন লোককে এক নৌকায় উঠতে দেখেছে। সে নৌকা দক্ষিণ দিকে অদৃশ্য হয়ে যায়
যদি তাদেরকে সে নৌকা অপহরণ করা হয়ে থাকে তবে ব্যাপার স্পষ্ট, নৌকা আমাদের জাহাজের নয়। বন্দর থেকে নৌকাও উধাও হয়েছে। সে নৌকা কে এনেছিল তা বন্দরের লোকদের জানা উচিত। জয়রাম নিজের মাথায় হাত মেরে বললেন, প্রতাপ, ইতর, প্রতারক, জালিম, কাপুরুষ। জুবাইর, ভগবানের দোহাই, আমার অপরাধ মাফ করো। আমি তোমার উপর সন্দেহ করেছিলাম। আমি লজ্জিত। জয়রামের কথার চেয়ে তার অশ্রু সজল চোখ জুবাইরকে অধিকতর অভিভূত করল। তিনি জয়রামের কাঁধে হাত রেখে বললেন, জয়রাম, তুমি যাও, তাদের সন্ধান করো। প্রতাপ রায় যেমনই অত্যাচারী তেমনই শঠ। তাকে এই মনের কথা বলো না, নইলে তোমার বোনের খোঁজও করতে পারবে না বা এই সংবাদও রাজার কানে পৌঁছাতে পারবে না। জয়রাম উঠে বন্দিশালা হতে বের হয়ে গেলেন। প্রহরীরা দরজা বন্ধ করে দিল। কিছুদূর গিয়ে ফিরে এসে লঙ্কার নাবিকদের কুঠুরি খুলবার জন্য প্রহরীদের হুকুম দিলেন। তাদেরকে কয়েকটি প্রশ্ন করার পর তিনি বাইরে ফিরে এলেন। তখন তার মনের উপর এক ভারী বোঝা চেপে বসেছে। লঙ্কার নাবিকগণ অক্ষরে অক্ষরে জুবাইরের কথা সমর্থন করেন। জয়রাম তাকে সন্দেহ করেছিলেন বলে বিশেষ গ্লানি অনুভব করেন। 3 সপ্তাহ পর ভগ্নকিল্লার এক ঘরে নাহিদ বিছানায় শায়িত। ব্রাহ্মণাবাদ থেকে 20 ক্রোশ দূরে এক বনের মধ্যে এই কিল্লা অবস্থিত। একসময় গঙ্গু ও তার সাথীদের আড্ডা ছিল। কয়েকদিন হয় গঙ্গু ও তার সাথীরা সে জীর্ণ কিল্লাকে আবাদ করেছিল। নাহিদের ঘা ও জ্বর দেখে গঙ্গু বিশেষ উদ্বিগ্ন ছিল। সে এরূপ স্থানে আশ্রয় নিয়েছিল যেখানে নাহিদ আরোগ্য লাভ না করা পর্যন্ত নির্বিঘ্নে থাকা যায়। লোটতরাজ না করার প্রতিজ্ঞা সে পূর্বেই করেছিল। বিশেষ কারণে তার নিজের ও সাথীদের জন্য ঘোড়া ও সাজসজ্জার প্রয়োজন ছিল। তার জাহাজ ডুবে যাওয়ার পর মাত্র 4টি মূল্যবান হীরক তার কাছে ছিল। গুজরাটি ব্যবসায়ীর বেশে সে ব্রাহ্মণবাদে গেল। মাত্র 2টি হীরক বিক্রয় করে সে যা টাকা পেল তার ও সাথীদের ঘোড়া, তলোয়ার ও খাদ্য সংগ্রহের জন্য তাই যথেষ্ট ছিল। দেবলের আশেপাশে নিরাপদ আশ্রয় পেলে গঙ্গু অবশ্য সেখানে আশ্রয় গ্রহণ করত, কিন্তু সেরূপ আশ্রয় স্থান সে পেল না। তাছাড়া তার বিশ্বাস ছিল যে বন্দীদেরকে ব্রাহ্মণাবাদ বা আরবারে রাজার সামনে নিশ্চয়ই পেশ করা হবে। গঙ্গু ও তার সাথীরা কয়েকদিন যাবৎ দেবল ও ব্রাহ্মণাবাদের মধ্যস্থ সমস্ত রাস্তায় কড়া পাহারা দিচ্ছিল। গঙ্গুর উদ্দেশ্য সম্বন্ধে খালিদের সমস্ত সন্দেহ দূর হয়ে গিয়েছিল, কিন্তু মায়াদেবীকে সে তখনও ঘরের শত্রু মনে করছিল। মায়াদেবী দিনরাত্রি নাহিদের সেবা শুশ্রূষা করে গঙ্গুর কাছে নিজের সাফাই কতকটা প্রমাণ করতে সক্ষম হয়েছিল। নাহিদের সন্দেহ দূর হয়েছিল, কিন্তু তার কোনো কথা খালিদের কাছে গ্রাহ্য হয় না। সে যেন তার অস্তিত্বই অস্বীকার করত। নাহিদের শুশ্রূষার জন্য মায়া তার কাছে বসত। খালিদের সামনেই নাহিদের ঘা ধুয়ে মলম লাগাতে ও পট্টি বেঁধে দিত, তাকে ঔষধ দিত, তার মাথা টিপে দিত এবং খালিদের মনোযোগ আকর্ষণ করার জন্য নিজের অজ্ঞাতসারে বারবার বলতো, আপনার বোন এখন বেশ ভালো আছেন, ঘা শীঘ্রই শুকিয়ে যাবে, বোন নাহিদ এখন সুস্থ আছেন, আপনি উদ্বিগ্ন হবেন না, আল্লাহ আপনার সাহায্য করবেন। কিন্তু খালিদের পক্ষ থেকে কোনো জবাব না পেয়ে সে মনে করত যে তার জন্য খালিদের চোখ কান বন্ধ হয়ে গেছে। সিন্ধু নদীর মোহনা থেকে এই স্থান পর্যন্ত নৌকায় দীর্ঘ পথ আসার সময়ও খালিদের একই অবস্থা ছিল। সমুদ্রের পানির মতোই নদীর পানি ছিল। প্রতি প্রভাতে একই সূর্য উদিত হতো এবং প্রতি সন্ধ্যায় একই চাঁদ ও তারার মেলা বসত আকাশে। কিন্তু খালিদের অবহেলা ও তাচ্ছিল্য প্রকৃতির সমস্ত সুষমা তার কাছে নিরর্থক করে দিয়েছিল। খালিদ যদি তার মুচকি হাসির জবাবে একটু হাসি ফিরিয়ে দিত, সে যদি একবার মাত্র জিজ্ঞেস করত, মায়া তুমি কেমন আছো, যদি মায়ার চোখের অবাধ্য অশ্রু মুছবার জন্য তার হাত একটু মাত্র প্রস্তুতির ইঙ্গিত দিত, তাহলে ভাইয়ের বিচ্ছেদ ব্যথা সত্ত্বেও সে একথা ভেবে খুশি হতে পারত যে বিধাতা দেবলের থেকে তার ও খালিদের পথ পৃথক করেনি। জাহাজে থাকবার সময় সে অনেক সময় ভাবত
খালিদের সাথে তার সহযাত্রা যেন শেষ না হয়। ঝড় এসে তাদের জাহাজের যাত্রাপথ যেন এমনই ফিরিয়ে দেয় যাতে করে সে খালিদের সাথে এমন এক দ্বীপে পৌঁছে যেতে পারে, সেখানে স্বচ্ছ পরিষ্কার পানির স্রোতস্বিনী প্রবাহিত, ঝর্ণার জল প্রেমের গান গায়, কুঞ্জে কুঞ্জে চির বসন্ত বিরাজমান থাকে, ফুলের সৌরভে বাতাস মোহিত থাকে, গভীর সরোবরে সুরম্য মৃণাল প্রস্ফুটিত হয়। দেবল বন্দরের প্রথম দৃশ্য দেখার পর তার স্বপ্নমাখা মধুর জগৎ বিধ্বস্ত হয়। কিন্তু জাহাজের পরিবর্তে বিধাতা যখন তাকে খালিদের সাথে একই নৌকার আরোহী করে দেয়, তখন আবার নতুন করে স্বপ্নের জগৎ গড়তে থাকে। কিন্তু দেবলের ঘটনা এক জীবন্ত নবযুবককে প্রস্তর মূর্তিতে পরিণত করেছিল। প্রেম ও মমতা প্রার্থী দৃষ্টির বিনিময়ে খালিদের চোখে ঘৃণা ও তাচ্ছিল্য ছাড়া কিছু দেখা যেত না। এদের মধ্যে একমাত্র নাহিদই বিশ্বাস করত দেবলের ঘটনার সাথে মায়াদেবীর কোনো সম্পর্ক নেই। নারীর তীক্ষ্ণ ও সূক্ষ্ম অনুভূতি ছাড়া সে মায়ার মানসিক দ্বন্দ্বের আঁচ পেয়েছিল। সুযোগ পেলেই সে খালিদের সামনে মায়ার পবিত্রতা, চরিত্র মাধুর্য, লজ্জা, আন্তরিকতা ও অপরাধহীনতার উল্লেখ করত। খালিদ আলোচনার বিষয় পরিবর্তন করতে চেষ্টা করত। নাহিদ বলতো, খালিদ, তোমার হৃদয় বড় কঠোর। তুমি দেখছো না মায়ার সুন্দর লালিম চেহারা দুপ্রহরের ফুলের মতো ম্লান হয়ে গেছে। তার ভাই খারাপ হতে পারে, কিন্তু আমার মন সাক্ষ্য দিচ্ছে মায়া সম্পূর্ণ নিরপরাধ। সে তোমাকেই তার শেষ আশ্রয়স্থল মনে করে। তুমি তাকে সান্ত্বনা দিতে পারো। সে এ পর্যন্ত বলেছে যে তার ভাই ষড়যন্ত্রে সত্যই জড়িত থাকলে সে তার কাছে ফিরে যাবার চেয়ে মৃত্যুবরণ করা শ্রেয় মনে করবে। সে জবাব দিত, দুপুরবেলায় আমি প্রদীপের প্রয়োজন দেখছি না। আমি যা দেখেছি তারপর এই বালিকা সম্বন্ধে মত পরিবর্তন করা আমার সাধ্যের অতীত। উক্ত জীর্ণ কিল্লায় কিছুদিন থাকার পর নাহিদ চলতে ফিরতে সমর্থ হয়ে উঠল, কিন্তু তীরের ঘা সম্পূর্ণ তখনও সারেনি। খালিদ মাঝে মাঝে অশ্বারোহী দলের সাথে ঘুরে বেড়াত। এক সন্ধ্যায় চারদিক থেকে প্রহরীদের সমস্ত দল ফিরে এলো, কিন্তু খালিদ ও তার 4 জন সাথী ফিরল না। মাগরিবের নামাজের পর নাহিদ ভাইয়ের মঙ্গলের জন্য দোয়া করছিল। গঙ্গু কয়েকজন সাথীকে খালিদের খোঁজে পাঠিয়ে নিজে এক উঁচু গাছে আরোহণ করে পথ দেখছিল। মায়া কিল্লা থেকে বের হয়ে ঘন গাছের ভিতরে এদিক ওদিক তাকাচ্ছিল। কিছুক্ষণ পরে দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। তার বুক ধরফর করতে লাগল। সে দ্রুত পদে অগ্রসর হতে লাগল। তার আঁচল এক কাঁটার ঝাড়ে বিঁধে গেল। সে কাঁটা ছাড়াতে চেষ্টা করছিল। পেছন থেকে খালিদ ও তার সঙ্গীরা এসে পড়ল। খালিদ ঘোড়া থামিয়ে জিজ্ঞেস করল, আমার বোন কেমন আছে? কথাগুলো মায়ার কানের ভেতর দিয়ে মরমে পশিল। সে খালিদের দিকে তাকিয়ে রইল। কাঁটার ঝোপের যে শাখাগুলো এত কষ্টে সে ছাড়িয়েছিল তার হাত থেকে খসে আবার কাপড়ে লেগে গেল। খালিদ আবার বলল, বলো, আমার বোন ঠিক আছে তো? মায়া চমকে উঠে জবাব দিল, তিনি সম্পূর্ণ ভালো আছেন। আপনি বড় দেরি করে ফেলেছেন। তুমি এখানে কি করছো? আমি কিছু না। একথা বলে মায়া আবার কাপড় থেকে কাঁটা ছাড়াতে লাগলো, কিন্তু তার চোখ ছিল খালিদের উপর নিবদ্ধ। খালিদ ঘোড়া থেকে নেমে পড়ল। তার সাথীরা বাঁকা চোখে পরস্পরের দিকে চেয়ে মৃদু হেসে চলে গেল। মায়ার শ্বাস দ্রুত বইছিল। তার চোখ থেকে কৃতজ্ঞতার অশ্রু উথলে উঠল। নিজের কম্পিত হাত সে খালিদের হাতে রাখল। তাড়াতাড়ি শাখাটি ধরতে গিয়ে একটি তীক্ষ্ণ কাঁটা তার আঙ্গুলে বেঁধে গেল। শাখাটি হাত থেকে ছুটে আবার কাপড়ে লেগে গেল। কাঁটার বেদনা সত্ত্বেও মায়া হেসে দিল। কৃতজ্ঞতার অশ্রু ভেজা তার হাস্যময় চেহারা শিশির ভেজা গোলাপের চেয়েও মনোহর দেখাচ্ছিল। খালিদ তার দিকে চেয়ে চোখ নত করে নিল। সে বলল, দেখি, আমি কাঁটাটা বের করে দিচ্ছি। কিছু না বলে মায়া তার হাত বাড়িয়ে দিল। কাঁটা বের করে খালিদ আবার ডাল ছাড়াতে লেগে গেল। সে জিজ্ঞেস করল, তুমি এখানে কেন এসেছিলে? মায়া জবাব দিল, কিল্লায় গরম লাগছিল, তাই আমি একটু হাওয়া খেতে বের হয়েছিলাম। সে মনে মনে বলল, সত্যি কি তুমি আমার আগমনের কারণ বোঝনি? আমি সারা জীবন কন্টাকা বৃত থাকি,
আর তুমি কাটা ছাড়াতে থাকো, তাহলে কতই না ভালো হয়। খালিদ জবাব দিল, কিন্তু এখন তো গাছের নিচে বেশি গুমট। মায়া তটস্থ হয়ে খালিদের দিকে তাকালো, কিছুক্ষণ ভেবে বলল, আমি নদীর দিকে যাচ্ছিলাম। কিন্তু নদী তো উল্টো দিকে। আমি সেদিকে যাচ্ছিলাম, কিন্তু কিন্তু কি? ঘোড়ার পদশব্দ শুনে এদিকে ফিরে আসি। আজ আপনি অনেক দেরি করেছেন। আমি খুব উৎকণ্ঠিত ছিলাম। আমি তোমার ব্যস্ততার কারণ বুঝতে পারছি না। আমি জুবায়ের ও অন্যান্য সাথীদের মতো বন্দী হলে তুমি নিশ্চিত হতে, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি এখনো বন্দী হয়েই আছি। তোমার ভাইয়ের মতো আমি নিজের বোনকে ফেলে চলে যেতে পারি না। মায়ার মনে দারুণ আঘাত লাগল। সে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। অপলক দৃষ্টিতে সে খালিদের দিকে চেয়ে রইল। তার চোখ বাষ্পরুদ্ধ হয়ে গেল। বাষ্প অশ্রুধারায় পরিণত হল। চোখের পাতা ছাড়িয়ে উতলে উঠল। মুক্তার ন্যায় দুফোঁটা অশ্রু গাল বেয়ে উষ্ঠে পতিত হল। মায়া তাড়াতাড়ি ঘোমটায় মুখ লুকালো। চলো, দেরি হয়ে যাচ্ছে। খালিদের কণ্ঠস্বর শুনে মায়া চমকে উঠল। কাটা থেকে তার কাপড় মুক্ত হয়েছিল। খালিদ ঘোড়ার লাগাম ধরে যাবার জন্য প্রস্তুত ছিল। মায়া বলল, আপনি যান, আমি পরে আসছি। কিন্তু শেষবারের মতো আমি আপনাকে শুধু বলতে চাই, আমি নিরপরাধ। আমার ভাই যদি এ ষড়যন্ত্রে লিপ্ত থেকেও থাকেন, তবু পরের পাপের শাস্তি আমাকে দেওয়া অন্যায়। খালিদ জবাব দিল, আমি তোমাকে শাস্তি দিতে চাই না। শীঘ্র তোমাকে তোমার ভাইয়ের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। সেও খুব দূরে নয়, এখান থেকে প্রায় 4 কোষ দূরে এক টিলার উপর তাঁবু ফেলেছে। রাজার কাছ থেকে পুরস্কার পাবার আশায় সে বন্দীদের ব্রাহ্মণাবাদ নিয়ে যাচ্ছে। তার সাথে দেবলের শাসনকর্তাও আছে। কাল তারা ব্রাহ্মণাবাদে পৌঁছে যাবে। হয়তো আজ রাত্রেই তোমার ভাইয়ের কাছে আমাদের প্রস্তাব পৌঁছে যাবে। সে যদি বন্দীদের মুক্তি দিতে রাজি হয়, তবে তোমাকে তার কাছে পৌঁছে দেওয়া হবে। আমি প্রথম থেকেই তোমাকে এখানে রাখার বিপক্ষে ছিলাম। কোনো অসহায় নারীর উপর হাত তোলা আমাদের নীতি বিরুদ্ধ। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আমার ভাই বন্দীদের নিয়ে যাচ্ছেন, এ কথা আপনাকে কে বলেছে? প্রতাপ রায়ের সাথে তিনিও বন্দির মতো যাচ্ছেন, এটা কি সম্ভব নয়? আমি আজ নিজ চোখে দেখে এসেছি। সে এক বাদামি রঙের ঘোড়ায় সওয়ার ছিল। অন্য বন্দীরা গরুর গাড়িতে শৃঙ্খলাবদ্ধ ছিল। চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। গঙ্গু আমার জন্য অপেক্ষা করছে। আপনি এগুন, আমি এখনই আসছি। ধন্যবাদ আলোর পথ অডিও বুক চ্যানেলটি দেখার জন্য। ইসলামের শিক্ষা আরও গভীরভাবে জানতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এখনই সাবস্ক্রাইব করুন আলোর পথ অডিও বুক।